আজকে আমরা এই ওয়েবসাইটটা বানাবো। এই যে এটা যেমন ইমেজ হোভার থাকবে, প্রত্যেকটা ইমেজে এমন করে হোভার থাকবে। যে এটা একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক, এটা দেখাইতেছে না কারণ এটা আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে নেই, তাই যেমন হবে সবগুলোতে হোভার থাকবে, এমন হবে। এমন এই যে মেনু থেকে ক্লিক করলে ওগুলোতে একটা অপশান আমাদের নিয়ে যাবে। তো এটা আমরা আজকে তৈরি করব। শুরুতেই আমি একটা ফোল্ডার নিয়ে রাখছি, ওয়ার 1971 ডকুমেন্টারি, যেখানে ভিতরে যত টেক্সট আছে সবগুলো আমি এখানে নিয়ে রাখছি, শুধু কপি পেস্ট করব। তারপরে ইমেজের ভিতরে যত ইমেজ আছে সবগুলোতে আমি ইমেজটা নিয়ে নিছি। বাস, এখন আমরা কাজ শুরু করি। এটা সিএমডির মাধ্যমে ভিএস কোডে ওপেন করি। এই যে ওপেন হলো, এটা সরাই দিই এখান থেকে। বড় করে নিই, এটা সরাই দিই। এটা ইন্ডেক্সের একটা ফাইল নিয়ে নিই, index.html। টাইটেল দিই ওয়ার, WAR, ওয়ার 1971। আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে করব যেহেতু, তাহলে আমরা বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো অ্যাড করে নিব, টাইটেল বারের লোগোটা অ্যাড করে নিব। আগে টাইটেল বারের লোগোটা অ্যাড করে নিই, TITLE BARLOGO, লোগো LINK, লিঙ্ক favicon /images LOGO, logo.png। এখন আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমার এই লোগোটা এখানে চলে আসছে, এটার মতো। এই যে এটা যেমন লোগোটা আছে এমন চলে আসছে আমার। এখন আমরা বুটস্ট্র্যাপের লিঙ্ক অ্যাড করব। বুটস্ট্র্যাপের লিঙ্ক অ্যাড করার জন্য আমরা যাব BWT bootstrap 5 ওপেন ডাউনলোডস থেকে এটা কপি করলাম, পেস্ট করে যাব কন্ট্রোল ভি, অল্টার জেড দিয়ে করে নিই। হ্যাঁ, চলে আসছে। আমি আমার আজেরা যেগুলো লাগবে না ওগুলো আমি কেটে দিই, হোয়াটসঅ্যাপগুলো কেটে দিই। বাস, ঠিক আছে। এটাও কেটে দিই, এটা লাগবে না। আচ্ছা, এই লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে বডির নিচে দিয়ে দেব। এখান থেকে যে কপিটা কপি করে এখানে নিয়ে আসবো। বুটস্ট্র্যাপ লিঙ্ক এখানে একটা দুইটা দিয়ে দিছি। এখন আমার সেকশনগুলো হবে। তার আগে CSS এর লিঙ্কটা করে নিই, CUSTOM কাস্টম CSS লিঙ্ক লিঙ্ক CSS style.css। ব্যাস, আমার CSS এর লিঙ্ক হয়ে গেছে। CSS এর বেসিক কাজগুলো করে ফেলাই। পেডিং দিব অটো, মার্জিন দিব অটো, স্ক্রল বিহেভিয়ার দেব স্মুথ, ট্রানজিশন দিই একটা, ট্রানজিশন দিব 0.5 সেকেন্ড, আমার স্মুথ হবে পুরো ওই সাইডটাই গেল। বডি দিই, বডি একটা ডিফল্ট কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা হোয়াইট স্মোক একটা কালার আছে না, ওইটা দিয়ে দিই। হ্যাশট্যাগ F5 আমি ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর কালার দিয়ে দিলাম। আর কিছু নাই। আমরা মূল কন্টেন্টগুলোতে যাই। আমাদের কি হবে, শুরুতেই হবে
নেভ বারটা, তারপরে এই হিরো সেকশনটা হবে, স্লাইডার থাকবে এখানে, এটা 5 সেকেন্ড পর পর যাবে। তারপর এই ইন্ট্রোডাকশন সেকশন, এটা এখানে একটা ইমেজ থাকবে এই পাশে কিছু লেখা টেক্সট। তারপর হবে ডকুমেন্ট সেকশন, এখানে কিছু ইমেজ এবং একসাথে থাকবে, ইমেজ এবং টেক্সট একসাথে থাকবে। তারপর হবে ইন্টারভিউ সেকশন, এখানে কিছু ইন্টারভিউ সেকশন থাকবে। তারপর হবে গ্যালারি সেকশন, এখানে অনেক ফটোগ্রাফ থাকবে। তারপর থাকবে এই যে কন্ট্যাক্ট সেকশন, একটা ফর্ম থাকবে। তো আমরা প্রথমেই ন্যাপবারটা নিয়ে নিব বুস্টার থেকে। ন্যাপবার নেওয়ার জন্য না, তার আগে আমি সেকশনগুলো আগে ভাগ করে ফেলে। আমার প্রথমে হবে আমার হেডার সেকশন, HEADER, হেডার হবে একটা। আর কি হবে আমার, এখানে যাই, এই যে এখানে দেওয়া আছে, এই যে এগুলো আমি কপি করে ফেলাই এখান থেকে, ইন্ডেক্সে যাই, এন্টার দিই। এই সেকশনগুলো আমার হবে, এগুলো আমার মেনু হবে আর কি, ইন্ট্রোডাকশন, ডকুমেন্টস, ইন্টারভিউ, গ্যালারি, কন্ট্যাক্ট আর কি, যে 5টা মেনু, এই যে 5টা মেনু আমার হবে এখানে। এখানের জন্য আমি দিয়ে দিলাম। আরেকটা হবে হিরো সেকশন, HERO, হিরো সেকশন মানে স্লাইডারটা আর কি, যে স্লাইডারটা হবে, দিলাম। এগুলো সব একসাথে আমি কমেন্টস করব। অল্টার দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল/ দিলাম, কমেন্টস করলাম, ইন্ট্রোডাকশন সেকশন আমি দিলাম, দিয়ে স্টার্ট এন্ড লিখলাম না আমি, এমনি আমি বুঝবো, সমস্যা নেই। এন্টার গিয়ে একটা ফাঁকা করে রেখে দিই বাস। স্টার্ট এন্ড দিলাম না আমি, আচ্ছা স্টার্ট এন্ড দিয়ে ফেলে আমি, হিরো সেকশন, CTIONSTART, স্টার্ট, অল্টার/শিফট/ডাউন অ্যারো, PND, হিরো সেকশন, এগুলো সব সেকশন এন্ড করে দিলাম। এখানে গিয়ে এন্টার দিয়ে বাস, যত তাড়াতাড়ি কাজ করা যায়। এখন এখানে একটা হেডার নেই, HADR হেডার, এখানে নেভবার নিব বুস্টআপ থেকে। ফাইনাল কাজ হলো আমাদের একটা নেভবার নেওয়া বুস্টআপ থেকে, NAV নেভবার। কোনটা নিব আমরা, এই নেভবারটাই নিব, স্যার যেটা নিয়েছিল শুরুতে এইটাই, কপি নেভবার। এখন দেখি আমাদের নেভবারের কদ্দুর হাল, এখানে যাই, এই যে আমাদের নেভবারটা চলে আসছে। এখন আমি এই যে সার্চ এবং এই ডিজিবল ড্রপডাউন এগুলো ডিলিট করে দিব। তো এগুলো কই আছে আমার, এই ডিবির ভিতরে যে ফর্ম সার্চ, যেহেতু ওগুলো সব ফর্মের আন্ডারে হবে, তাহলে ফর্মটা ডিলিট করে দিই। তারপর এই যে ডিজিবল, এটা এখানে আছে, এটা ডিলিট করে দিই। আরেকটা কি আছে, এই ড্রপ ডাউন মেনু, এটা কোনটা, এই যে এএলআই থেকে এএলআই, তো সিলেক্ট করে আমি এএলআই থেকে এএলআই ডিলিট করে দিই। আচ্ছা এখন দেখি আমার কদ্দুর আছে, এই যে এখানে আমার এতটুকু আছে। এখন আমি করতে পারি, আমার যেই সেকশনগুলো আছে যেগুলো আমি নিতে পারি, ইন্ট্রোডাকশন, হোমের জায়গায় দিলাম ইন্ট্রোডাকশন। তারপর কি দিব, এনে আবার এটা এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দিই, কারণ ভবিষ্যতে আমাদের এখানে দেওয়া লাগবে। ইন্ট্রোডাকশন দিলাম, তারপরে এটা দিব ডকুমেন্টস, এখানে আমি ডকুমেন্টস দিয়ে দিই, হ্যাশট্যাগ ডকুমেন্টস, মানে আমার, আচ্ছা আমি এটা পরে দেখাই, এটা বাদ দিয়ে এখানে এটা শুধু হ্যাশট্যাগই থাক, ইন্ট্রোডাকশন ডকুমেন্টস, দেখি কি আসে। এই যে আমার দুইটা আসছে, ইন্ট্রোডাকশন আর ডকুমেন্টস। তাহলে আমার আর 3টা বাকি আছে, 1 2 3, ডকুমেন্টস, তারপর কি ইন্টারভিউস হবে একটা, তারপরে হবে গ্যালারি, তারপরে হবে কন্ট্যাক্ট, দিলাম কন্ট্যাক্ট, গেল। দেখি আমার মেনুগুলা, এই যে আমার সবগুলো সুন্দরভাবে চলে আসছে। এগুলো যেহেতু আমার এখন মাঝখান বরাবর আসছে, আমি একটু সাইড দিয়ে, মানে দুই দিক দিয়ে একটু ফাঁকা থাকবে, তাহলে আমি যাই কন্টেনার ফ্লুইড দেওয়া আছে, কন্টেনার ফ্লুইডটাও উঠাই দিই, একটু ফাঁকা আছে। এখন এটাকে আমি মাঝখানে আছে, এটা আমি এই সাইডে নিতে চাই, তাহলে হবে এখানে এই যে ME অটো দেওয়া আছে, MS অটো দিয়ে দিব। কোথায় আসলো না কেন, আচ্ছা আমি আগে নেবার একটা লোগো নিয়ে নিই,
লোগোটা নিলে মেবি চলে আসবো img ডট স্ল্যাশ ইমেজ logo logo ডট png। দেখি কতদূর যায়। হ্যাঁ, এই যে লোগোটা চলে আসছে এখানে। লোগোটা একটু ছোট করে দিই। লোগোটার জন্য একটা ক্লাস কল করি আমি, cla ক্লাস my war logo logo war logo নামে একটা ক্লাস কল করলাম, কপি করলাম, এখানে যাই, এখানে ডট war logo, এটা উইথ দেই 15%। দেখি কতদূর যায়। হ্যাঁ চলে, আমার 15% সুন্দর হয়, চলে। এখন এখানে যাই, আমি এটার একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। নেপারের ব্যাকগ্রাউন্ড কালার লাইট দেওয়া আছে ডার্ক DARK ডার্ক। এই যে এখন এটার মতো ডার্ক কালারটা আসছে। এখন এই এই সেকশনটাকে একটু কাহিনী করি, এই পার্টটাকে ব্যাকগ্রাউন্ডে একটা মানে লাইট কালার হবে। তো আমি এখানে লাইট কালার দেওয়ার জন্য আমার হবে ব্যাকগ্রাউন্ড লাইট কালারটা হবে ইউএল এর ভিতরে। আমি এটাকে কল করি, এই নেপারটাকে কল করে দেখি কিছু হয় কিনা। এই ক্লাসটাকে কল করে ডট নেভার নেভ PSCকে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটাই দিয়ে দেখি কি হয়। এই যে এই কালারটা চলে আসছে। এটা হালকা হবে, তার জন্য তাহলে আমি কি করতে পারি, হালকা করার জন্য আমি এটা RGBA দিয়ে দিই। RGBA রেড গ্রিন ব্লু এবং আলফা। তো এটা দিই 0 আলফা দিই 0.3। এটা সাদা কালার করে দিই একবারে, দেখি কতদূর যায়। হ্যাঁ আমার চলে না, বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হয়। টেক্সটগুলো হবে লাইট RGB 0.2। হ্যাঁ চলে। এখন টেক্সটগুলো হবে সাদা। টেক্সটগুলো সাদা করার জন্য আমি যাব নেভ আইটেমে, এখানে যাই আমি, এই যে এখানে বুটস্ট্র্যাপের ক্লাস কল করে দেব। যার একটা বাকি আছে করে দেব text, টেক্সট হবে LIGHT লাইট। হ্যাঁ এখন ঠিক আছে। পেডিং দিয়ে দিই, পেডিং এখানে না, পেডিং দিব ইউএ, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। পেডিং পি দিব 4 দিয়ে দেখি কতদূর যায়। হ্যাঁ চলে। এটা মতো বেশি হয়ে গেছে মনে হয়, 3 দিই পেডিংটা, পেডিং 3। হ্যাঁ ঠিক আছে। এখন এই যে এটার মতো আন্ডারলাইন হবে, যেটাতে সিলেক্ট করবো আন্ডারলাইন হবে। তো এটার জন্য আমি যাই, আন্ডারলাইন করার জন্য হোভার ইউজ করতে হবে। এমনি নর্মালি এটা করলে হবে না, এটা আমার হোভার দিয়ে করতে হবে। তো আমরা নেভ লিঙ্কটাকে কল করব, Ctrl+C দিয়া নেভ লিঙ্কটা কল করলাম। এটা কি আসলো, কপি করলাম, এনে গেলাম ডট নেভ লিঙ্ক কোলন হোভার text টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এই যে চলে আসছে আমার আন্ডারলাইন, এটার মতো আর কি আন্ডারলাইন চলে আসছে। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এটার মতো হয় না, এটা একটু স্মুথ লাগে, এটা বেশি হয়ে গেছে। দেখি আমি পয়েন্ট কমায় দিই, এখান থেকে 0.2 দেবো, 0.1 দিয়ে দিই দেখি। হ্যাঁ এখন ঠিক আছে, এটার মতো একটু স্মুথ সুন্দর লাগে। বাস চলে আসছে আমার এটার মতো, এটা চলে আসছে, গেল, চলে আসছে। এখন আমরা হিরো সেকশনের কাজটা করব। এই যে হিরো সেকশনের স্লাইডারটা নেব, আমরা নেভবারে যাই, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ না, এটা হবে ক্যারোসেল। এই যে ক্যারোসেল কোনটা আমার অটো যায়, এটা মনে হয় অটো যায়, দেখি একটু চেক করি কোনটা যায়। 1 2 3 4 5 6, কোনটা জানি অটো যায়, এটা মেবি, এই যে এটাই অটো যায়। কপি গেলাম, এখানে আমরা হিরো সেকশন, এখানে সেকশন নেই, TION সেকশন
সেকশন ডট HRO হিরো দিই, দিয়া এটা এখান দিয়ে দিই। না, হিরো না, আমরা অন্য একটা কিছু দিই। আমি একটা কাজ করব, এই যে এখানে, না এটা হিরো সেকশনে থাক, এটা হিরো সেকশনে থাক। আচ্ছা, এটা হিরো সেকশনে থাক, এটা হিরো সেকশনে থাক। হিরো সেকশন দিলাম। হ্যাঁ, আর বিভিন্ন স্লাইডার চলে আসবে। এখন দেখি কি হয়। বিভিন্ন স্লাইডার চলে আসার কথা, এই যে আমার ইমেজের আইকনটা চলে আসছে। আমি ইমেজটা চেঞ্জ করে দেব। তার আগে আমি ইনডেন্টেশনটা ঠিক করে নিই। হ্যাঁ, এই যে এটা আমার হিরো সেকশন, এটা আমার হিরো সেকশন। এই ডিপ থেকে এই ডিপ হলো আমার ক্যারোসেল। এখন আমি এই ক্যারোসেলের ভিতরে টেক্সট এবং ইমেজ সহকারে দিব। এই যে এটা ইমেজ, ওপর ইমেজ, ব্যাকগ্রাউন্ডে আছে টেক্সট, সরি ব্যাকগ্রাউন্ডে আছে ছবিটা, উপরে ইমেজটা। তো এখন আমরা ইমেজগুলোর এখান থেকে আপাতত বাদ দিই, সরি এখান থেকে বাদ দিই, এই যে এখান থেকে বাদ দিয়ে দিই, ইমেজগুলো বাদ দিয়ে এখানে অল্টার ধইরা এখানে একটা সেকশন নেই, সরি একটা ডিভ নিব, ডট HERO হিরো TEXT ডট হিরো টেক্সট নামে একটা ডিভ নিলাম। এর ভিতরে আমি নিলাম একটা H1 নিলাম, নিয়ে ওয়ার্ড টেক্সটে গেলাম। এই যে এই শর্ট স্টোরি অফ অন ওয়ার 1971-এর, এটা গিয়ে এখানে কপি করে দিলাম, গেলাম। তারপর একটা পি নিলাম, পি নিয়ে এই যে এই টেক্সটটা কপি করলাম, এই যে এই টেক্সটটা নিয়ে বাস এখন দিলাম পেস্ট করে। দেখি কেমন আসছে। এই যে আমার এমন চলে আসছে, এখন আমি এগুলোকে কাজ করে ওইটার মতো করব। শুরুতে টেক্সটগুলোরে মানুষ করি, টেক্সটগুলোরে অল্টার ধরে একটা পেডিং দিয়ে দিই, পি দিই 5% দিয়ে দেখি কত দূর হয়। হ্যাঁ, এত দূর আসছে। আর 5% দিলে হবে না, আমার আরও বেশি লাগবে। যে বুস্টআপে 5% দিতে হয়, এর থেকে বেশি দেওয়া যায় না। তো আমরা বুস্টআপ ইউজ করবো না, এখানে আমরা ডাইরেক্ট CSS ইউজ করবো। এখানে ডট HERO হিরো TEXT হিরো টেক্সট PADDING পেডিং দিই, উপরে দেই 10%, সাইডে দেই 15%, দেখি কত দূর যায়। হ্যাঁ, একদম বরাবর চলে আসছে। এই যে উপরে 10%, সাইডে 15%, একদম বরাবর চলে আসছে আমার, গেল। এখন কালারগুলো চেঞ্জ করে দিই, টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিই। এই যে H1 এর কালার দিলাম, H1 এর কালার দিব হইলো ইনফো। H1 এ আমি ক্লাস ধরে ইনফো দিয়ে দিব, CLASS ক্লাস সমান সমান TEXT টেক্সট INFO টেক্সট ইনফো দিলাম। আচ্ছা, ইনফো না, এটা হবে ওয়ার্নিং, সরি ওয়ার্নিং হবে, WARNING ওয়ার্নিং। তাহলে একটু হলুদ টাইপ, হ্যাঁ ঠিক আছে। এখন এবং পিতে হবে, পিতে টেক্সট কালার দিব হলো CLA ক্লাস TEXT টেক্সট দিব হলো সেকেন্ডারি CONDARY সেকেন্ডারি। হ্যাঁ এমন আসছে, হ্যাঁ এই যে এমন আর কি, সেকেন্ডারি না, হোয়াইট দিয়ে দিই একবারে, লাইট, তাহলে একদম সাদা থাকবে, LIGHT লাইট, টেক্সট লাইট। হ্যাঁ, এখানে সাদা দেখে বোঝা যাইতেছে না, ব্যাকগ্রাউন্ড সাদা। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরি একটা আর কি। এই যে হিরো টেক্সটে যাব, BACK ব্যাকগ্রাউন্ড ইমেজ URL
url ডট স্ল্যাশ ইমেজেস ব্যাকগ্রাউন্ড 2 নম্বর ইমেজটা দিয়ে দেখি কেমন হয়। এই যে 2 নম্বর ইমেজটা চলে আসছে। দেখি আমার এই ইমেজটা কোনটা, ব্যাকগ্রাউন্ডে আমার প্রথম ইমেজটা কোনটা, এটা ছিল এখানে, এই যে এটা প্রথমে যে ইমেজটা, এই যে এটা লাহোর, সেই ইমেজটা প্রথমে, এই ইমেজটার নাম কি, ব্যাকগ্রাউন্ড টু, এটাই হয় আসছে, বেশি এসে পড়ছে আমার পুরো ইমেজটা। এখন এটারে আমি দিব ব্যাকগ্রাউন্ড একটু কালো করব, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার আর জিবিএ 000 আলফা দেই 0.5 দেখি কালো হয়েছে কিনা। না, আমার ব্যাকগ্রাউন্ডটা কালো হয় নাই। তো ব্যাকগ্রাউন্ডটা কালো করার জন্য হবে আমি দিব পিএসসি কে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড ডার্কেন দিয়ে দিই। হ্যাঁ, আমার একটু কালো হয়ে গেছে, আর একটু কমায় দিই তাহলে 0.5 0.3 দিয়ে দেখি কত হয়। বেশি হয়ে গেল, একটু বাড়ায় দিই, 0.8 দিই। হ্যাঁ, অনেক কালো হয়ে গেছে, 0.7 দিই। বাস ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেকগুলো এসে পড়ছে এখানে, একটা ইমেজ রিপিট হয়ে গেছে। তো আমি এটা যে নর্মালি ব্যাকগ্রাউন্ড ইমেজ যে আমরা করি ওইটা দিই, পিএসসি কে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই যে একটা এসে। এখন এটাকে ব্যাকগ্রাউন্ড পিএসসি কে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, পিএসসি কে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এখন দেখি কত দূর যায়। হ্যাঁ, এখন চলে আসছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার সেন্টার দিয়ে দিই, ব্যাস। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন দিই, পজিশন দিলে যে একটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখেন ফিক্স থাকে না, এই ফিক্সটা থাকবে, মানে ফিক্স থাকে, ফিক্সটা থাকবে আর কি। তো এর জন্য আমরা দিই ব্যাকগ্রাউন্ড বিএসসি কে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিলে ওইটা থাকবে আর কি। হ্যাঁ, এটা ফিক্সড হয়ে গেছে গেল। এখন দেখেন আমাদের এই তিনটাতে একই ইমেজ আছে, আমি চাই তিনটাতে তিনটা ইমেজ হবে। তিনটা ইমেজের জন্য আমি আলাদা ক্লাস ধরি এখানে। এই যে হিরো টেক্সট নিছি, এগুলোতে আমি হিরো টেক্সট না দিয়া অন্য একটা ইয়ে নিই, মানে টেক্সট থাকবে, আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আরেকটা আমি ক্লাস ধরবো আর কি। ওইটা ক্লাসটা কি দেওয়া যায়, HERO হিরো TEXT হিরো টেক্সট 1 2 দিয়ে দিই আর কি। 1 এটা দিলাম 1, নিচে যাই, এটা দিই 2 দিলাম। পরে কই আরেকটা যে কোথায়, ওটা কই, আচ্ছা এটা 2 হবে, এটা 1 হবে, এটা 1, এটা 2, এটা হবে 3 দিচ্ছি গেল। এখন এখানে যাই, এখানে যাই এটাকেই কপি করি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, 1 হবে যে ইমেজটা, 1 হবে ইমেজটা, 2 3 তে আরেকটা হবে। তো এটা ইয়ার কপি করি, অল্টার শিফট ডাউন অ্যারো 1 2 3। তো ইমেজগুলোর নাম চেঞ্জ করে দিই, 3.jpg 4.jpg। আমরা যাই এখানে, শুরুতে যে ইমেজটা আছে এটা আরেকটা ইমেজ আসছে, এটা আরেকটা ইমেজ আসছে, তিনটা ইমেজ আসছে। এখন দেখেন আমার এই যে এটার মতো মানে এমন হয়ে গেছে, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা আরেকটা ইমেজ, তো সেম ভাবে হয়ে গেছে এখানে। বাস, এখন আমাদের তাহলে হিরো সেকশনের কাজ শেষ। আর আমরা নেক্সট সেকশন যেটা নিব, ইন্ট্রোডাকশন সেকশন যেটা আর কি, এই যে এটা, এই যে এই সেকশনটা, এখান থেকে আমরা কাজ করব। এখন আমরা কাজ করার সময় দেখেন এই যে এগুলার পেডিং মার্জিন কিন্তু সব একই। এই যে এখানে যতটুক দূর এখানে ডাবল, আবার এখানে যতটুক দূর এখানে দূর, মানে আমি একটা ক্লাস ইউজ করছি,
তো প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা আমি ক্লাস মানে সিএসএস না করে একটা ক্লাস ইউজ করছি, ওইটা প্রত্যেকটা সেকশনে আমি বসাই দিয়েছি, তারপর এই সিএসএসগুলো পাইছে। তো আমরা এটা করবো আগে, তো ক্লাসগুলো আমি বসাই নিই আগে। ডট সেকশন TION সেকশন STYLE স্টাইল। তো আমি এখানে সেকশন স্টাইল নামে একটা ক্লাস নিলাম। তো এটার পেডিং দিব, আমি পেডিং দিব উপর নিচে দিব 7%, আর দুই সাইডে দিব 5%, 8% দিয়ে দিই। হ্যাঁ, গেল। এটা সেকশন স্টাইল। আরেকটা দিব ডট ROW রো STYLE রো স্টাইল। এটা পেডিং দিব, আচ্ছা এটা আমি পেডিং তো ওখান থেকে দেওয়া যায়। আচ্ছা আমি সমস্যা নেই, পেডিং ভালো দিব না, আমি পেডিং দিব আর কেন অটো দিয়ে দিই। পেডিং দিব 3%, ঠিক আছে দিলাম। পেডিং দিলাম 3% এবং এটা দিব বক্স, সেটা ওখান থেকে দেওয়া যায়। আচ্ছা পরে কিছু দেওয়া লাগলে দিব, গেল। এখন আমরা এই সেকশনটাকে নিয়ে যাই, এখানে যাবো এই সেকশন, এই যে ইন্ট্রোডাকশন সেকশন। এখানে সেকশন কল করি CEC set TION সেকশন ডট SEC TIOL সেকশন STYLE সেকশন স্টাইল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সেকশনটা এসে পড়ছে। এটার এখন একটা রো নেই, সরি রো না, এখানে কি নেব, এই যে আমার এখানে কি আছে, আচ্ছা রোই আছে, একটা রো হবে, একটা পুরোটা একটা রো, এখান থেকে পুরোটা একটা রো, এটা একটা কলাম, এটার একটা কলাম। এখন এটা কয় কলাম মিলা হয়েছে, এটা ধরেন 4 কলাম মিলা, এটা বাকি 8 কলাম এটা মিলা, সব মিলা 12টা কলাম, এটা 4 কলাম মিলা হয়েছে, বাকি 8 কলাম এটা নিছে। তো আমরা এখানে ডট ROW রো নিলাম, রোটা দিব কন্টেইনার TI, রোটা কন্টেইনার দিব যেন মানে দুই দিক দিয়ে আপনার সাইডে চাই পাশে কন্টেইনার দিলাম। তারপর দিলাম ডট রো STYLE রো স্টাইল, মানে আমাদের এই যে এই ক্লাসটাকে যেটা আমরা দিছি, এই ক্লাসের আন্ডারে যা দিছি ওইটা আর কি ক্লাসটা ধরলাম। তো আমার এই পেডিং অটো পাই যাবে ওখানে 3%, রো স্টাইল দিলাম। এখন আমরা এখানে যাব, কলাম নিব COL কল MD, মিডল স্ক্রিনে মিডিয়াম স্ক্রিনে থাকবে MD দিব। আচ্ছা প্রথমে আমরা লার্জ স্ক্রিন করি, LG লার্জ স্ক্রিন /4, 4টা পাবে, ডট দিয়ে নেই সরি, ডট COL কল -LG -4, 4টা পাবে। কন্ট্রোল শিফট ডাউনের করে নিই, 4টা পাবে। এখানে পাবে হলো 8টা। তো এটা এন্টার করি, এটা এন্টার করি। এখন আমরা ভিতরে টেক্সট দিব, টেক্সট কি আছে এখানে, টেক্সট আর ইমেজ দিব, এই দুইটা ইমেজ আছে আর টেক্সট দিব। তো ইমেজের ক্ষেত্রে IMG লিখি, IMG ডট স্ল্যাশ ইমেজেস। এই ইমেজের নামটা কি, এখন এই ইমেজটা ইত্তেফাক, এই ইমেজটা হবে কোনটা, ইত্তেফাকের এই ইমেজটা হবে হলো এই যে D2 ডট স্ল্যাশ D2, আর এই মহিলার ইমেজটা হবে, এটা হবে কোনটা, এটা হবে হলো এটা S1। তো আমরা এটা কপি করে নিয়ে নিচে ডাউনের অল্টার শিফট ডাউনেরও দিয়ে এখন দিলাম এখানে S1। এখন আমরা যাই আমাদের আউটপুটে, দেখি কি অবস্থা। এই যে আমার এই মহিলা আসছে, এটাও আসছে। তো এটার হাইট উইথটা আমার চেঞ্জ করলেই ঠিক হয়ে যায় আশা করি। এখন আমরা এটার হাইট উইথ চেঞ্জ করব। হাইট উইথ চেঞ্জ করার জন্য আমরা বুটস্ট্র্যাপের অটো হাইট উইথ আমরা নিয়ে নিই। আমরা এখানে যাই, দুইটাই ধরি, ক্লাস CLA ক্লাস
ডাব্লিউ উইথ 100% দিই, তাহলে হাইটটা অটো পাওয়া যাব, কাপচাপ নাই। হ্যাঁ, এই যে উইথ 100% আসছে। এখন এটা মার্জিন 1% দিয়ে দিই, কেমন লাগে। হ্যাঁ, একটু দুই দিয়ে একটু ফাঁকা হয়েছে, মানে এই দুইটা ইমেজের মাঝখানে একটু ফাঁকা হয়েছে, মার্জিন 1 দিলাম, গেল। এখন মার্জিন 1 দিলাম, তার আগে এই রোটাতে একটু দিই, শ্যাডো দিয়ে দিই, SHADOW, শ্যাডো লার্জ দিয়ে দিই, LG, মানে বেশি করে পাবে, কম না, এই যে বেশি করে পাইছে আর কি। হ্যাঁ, এই যে এমন আর কি শ্যাডো পাইছে, তো যেমন বড় শ্যাডো পাইছে, গেল। এখন সাইড দিয়ে একটু রাউন্ড করা লাগবো, তো রাউন্ড করতে হইলে আমরা এখানে চাই রাউন্ডেড লিখে দিলে এসে পড়ার কথা, ROUNDED, রাউন্ডেড, দেখি কি আসে। রাউন্ডেড হয়েছে কিন্তু বেশি হয় না, একটা আর একটু হলে সুন্দর দেখা যেত। তো রাউন্ডেড দেখি একটু হাইফেন দিয়ে বাড়াইতে পারি নাকি। রাউন্ডেড LG লার্জ হয় না, আমি দিই বুটস্ট্র্যাপে কি আছে, BORDER, বর্ডার রেডিয়াস, দেখি কি কি আছে এখানে। এই যে রাউন্ডেড, রাউন্ডেড কি কি আছে এখানে দেখি। হ্যাঁ, অনেকগুলো এখানে, কোনটা বেশি ভালো লাগে। এটা দেখি রাউন্ডেড 3 দিয়ে দেখি, তো দেখি কদ্দূর যায়। রাউন্ডেড 3 দিয়ে দেখি কদ্দূর যায়, পেস্ট, রাউন্ডেড 3। আমার মন মতো হয় না, এনে অনেকগুলা, তো বুটস্ট্র্যাপে এই 3 বেশি নাই, তো আমরা এখন কী করবো, কাস্টম সিএসএস ইউজ করবো। কাস্টম সিএসএস ইউজ করার জন্য আমরা কুইক করতাম, তাইলে এই যে সিএসএস যেমন আমাদের রো স্টাইল না, এটাকে আমরা দিয়ে দিব বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, ধরেন দিয়ে দিই আমি 20 পিক্সেল দিয়ে দিই, কদ্দূর যায়। আমার মন মতো যদ্দূর না হয় আমি বাড়াইতে থাকবো, সমস্যা কি। এটা বর্ডার রেডিয়াস পায় নাই কেন, রো স্টাইল কি আমার ঠিক নাই, ROWSTYLE, তো আমার কিটা পাইতেছে না কেন, কি সমস্যা আমি একটু দেখে নিই। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, রেডিয়াস 50 পিক্সেল দিয়ে দেখি কত যায়, পার্সেন্টেজ ইউজ করতেছি আমি, এখানে দেখি হচ্ছে না কেন বর্ডার রেডিয়াস। একটা মিনিট, বর্ডার রেডিয়াসটা পাইতেছে না কেন, আমি একটু দাঁড়ান দেখা নিই, নামটা চেঞ্জ করে দিয়ে দেখি রো স্টাইলটা চেঞ্জ করে দিয়ে দেখি, कुछ तो गड़बड़ है, একটা কাপচা বাসা এখানে, রেডিয়াসটা হইতাছে না কেন। ও আমি এখানে ডট দিছি, এখানে ডট দিলে তো হইব না, এখান থেকে আমি ডট উঠাই দিই, মাথা খারাপ হয়ে গেছে আমার। এই যে এখন রেডিয়াস পাইছে, দেখছেন, এই যে, হ্যাঁ রেডিয়াসটা পার্সেন্টেজে পাইছে, আমি এখানে দিয়ে দিই, পিক্সেলে দিয়ে দিই, 10 পিক্সেল দিয়ে দিই, ছোট একটা ডটের জন্য কত কাহিনী হয়ে গেল। এই যে 10 পিক্সেল না 20 পিক্সেল দিই, 20 পিক্সেল দিলে আমার ভালো লাগবে। হ্যাঁ 20 পিক্সেল, বাস এই যে 20 পিক্সেল ঠিক আছে, এখন এটার মতো ঠিক আছে। এটা হয়তো 15 দিচ্ছিলাম, এটা 20 দিলাম, সমস্যা নেই। আর কিন্তু আমার এই কন্টেনারটা এই দিকে চেপে গেছে, একবারে ডান দিকে, বাম দিকে চেপে গেছে, আমি চাই মাঝ বরাবর থাকবো, তাহলে আমি চাই এখানে দুইভাবে দেওয়া যায়। এক হলো আমরা এখানে গেলাম, রো স্টাইলে গেলাম, এখানে মার্জিন দিলাম, মার্জিন উপর দিলাম 0, সাইডে দিলাম অটো, দেওয়ার পরে এই যে চলে আসার কথা, এই যে মাঝখান বরাবর চলে আসছে। এখন আমরা যদি এটা বুটস্ট্র্যাপে ইউজ করতাম, তাহলে এটা বন্ধ করে দিই, বুটস্ট্র্যাপে ইউজ করতাম, তাহলে আমরা এখানে
এখানে যায় আমরা এখানেই দিয়ে দিতাম আর কি এম মার্জিন অটো, মার্জিন অটো, এমএস না মার্জিন অটো, শুধু মার্জিন অটো, সরি। এই যে এখন দেখেন এই যে মাঝখানে বরাবর আছে, আমি কিন্তু সিএসএসটা বন্ধ করে দিচ্ছি। দেখেন আমি এখানে সিএসএসটা বন্ধ করে দিচ্ছি, তারপরেও এখানে এম অটো লেখার সাথে সাথে এটা চলে আসছে। তো আমার ওইটা লেখা না লেখলেও চলে, আমি এটা কেটে দিই এখান থেকে, বাস। এখানে যে এম অটো দেওয়ার পরে মাঝখানে বরাবর চলে আসছে, গেল। এখন ইমেজটা একটু হোভার করবো আর কি, এই যে এটার মতো, এটা ক্লিক করলে ইমেজটা বর্ডার হবে এবং হোভার হবে। তো আমরা ইমেজে আরেকটা ক্লাস ইউজ করি ইমেজের জন্য আইএমজি বা ওয়ার আইএমজি দিয়ে একটা ক্লাস নিই, ওয়ার আইএমজি একটা ক্লাস নিই। তো এটা সবগুলোতে দিয়ে দিব, মানে ক্লিক করলাম, এই যে নিচে যাই, ডট, হ্যাঁ। আচ্ছা আমি প্রত্যেকটাকে একটু কল করে নিই, তাহলে সুবিধা হবে আর কি, কোনটা হেডার কোনটা সিএসএস করতেছে, HADER হেডার, বাস, হেডার সিএসএস লেখার প্রয়োজনে শুধু হেডার লিখি, হয়ে গেল। এটাকে আমি ডিফল্ট কিছু আর কি, যেহেতু সেকশনের জন্য, তাহলে ডিফল্ট DEFULT DE হবে DEFULT ডিফল্ট সিএসএস বা ডিফল্ট STYLE ডিফল্ট স্টাইল দিলাম। এগুলো আর কি ডিফল্ট স্টাইল হিসেবে ধরে রাখলাম কিছু, গেল। আর এটা হলো ইমেজ স্টাইল ইমেজ STYLE স্টাইল গেলাম। এখন ইমেজে হবে ব্যাক বর্ডার হবে BOR, বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস আমি ওখান থেকে দিতে পারি, থাকে এখান থেকে দিয়ে দিই। বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, বর্ডার রেডিয়াস হচ্ছে। এখন হবে এটার মতো হোভার, এই যে এরকম হোভার হবে। হোভার করার জন্য তাহলে ডট ওয়ার আইএমজি কই গেল, এই যে এখানে কোলন HOVER হোভার, এটাতে হবে BASH, শ্যাডো কেমন জানি দেয়, SHADOW, বক্স শ্যাডো, কত দিব, 3 পিক্সেল দেখি কেমন হয়। এই যে চলে আসছে 3 পিক্সেল, ব্লার দিই 3 পিক্সেল, না ব্লারটা একটু বাড়া দিই, ব্লারটা দিই 7 পিক্সেল, হ্যাঁ চলে 7 পিক্সেল। গ্রে দিয়ে দিই, একটু গ্রে টাইপ থাকবে, হ্যাঁ সুন্দর দেখা যায়। এখন এটা একটু স্কেলটা বাড়া দিই, মানে জুম হবে, TRA ট্রান্সফর্ম SCAL স্কেল দিয়ে দিই 1.02, এই যে দেখছেন একটু হোভার টাইপ হয় না এটার মতো, এটা একটু বেশি, তো এটা একটু বাড়ায় দিই, 1.4 দিয়ে দিই, হ্যাঁ চলে। এর থেকে বেশি হোভার ভালো লাগে না, ঠিক আছে সুন্দর লাগে এখন, এই যে বাস, হ্যাঁ সুন্দর লাগে। এটা জেট ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে ইমেজটা নিচে যাবে না, জেট ইন্ডেক্স এটা 2 দিয়ে দিই, গেল, বাস। আমার ইমেজের কাহিনীও শেষ, বাস অন্য কোনো কাহিনী নেই। এখন আমরা আমাদের এই লেখার কাহিনীটা করি। এই যে এই সাইডে যে লেখাটা আছে, এখানে ধরেন এটা H2, হবে, এটা প্যারাগ্রাফের ভিতরে হবে, এগুলা H3 দিব, দিয়া এগুলা ওই যে UL আন্ডারে দিয়ে দিব সব, বাস। এখন এই লেখাগুলো আমি কপি করে নিই, এই যে এটা পুরাটা আমি কপি করে নিই কতর,
এই যে এতটুক কপি করলাম, এটা এখানে যাই, এখানে প্রথমে একটা নিই H2 নিয়ে এটা পাশে চাপাই, নিচে ওগুলো রাখি, এই যে লেখাগুলো এনে নিলাম, এই লেখাটা দিই H2 এর ভিতরে, এটা দিই P এর ভিতরে, এই এতটুকু লেখা P এর ভিতরে দিয়ে দিই, বাস। তারপরে এইটা এগুলারে দিই H3 এর ভিতরে, H3 এটা দিই H3 এর ভিতরে, তারপরে দিই ইউএল আনঅর্ডার লিস্ট, এই যেগুলোর শুরুতে এলআই লিস্ট দিয়ে লেখা দিয়ে দিই, এলআই লিস্ট, শেষে গিয়া পেস্ট, সরি এগুলোর সফটওয়্যার ধরে ইউএল এর ভিতরে ঢোকা দিই, হ্যাঁ টেপ দিয়ে দিকে চাপা দিই। এখন দেখি আউটপুট কি আসছে, এই যে চলে আসছে আমার সব আউটপুট। এগুলোর এখন এই ছুরি দিয়ে করে দিই, বাস। পরে শুধু কালার চেঞ্জ করে দেব, হ্যাঁ এটা হবে H3টা এখানে নিয়ে আসি, এন্টার দিয়ে নিচ্ছি আমি, এই যে অ্যাক্টিভিটিস এই লেখাটা আমি এখানে H3 ভিতরে দিয়ে দিই, সেমভাবে এটা কপি করি, অয়েল পেস্ট করি, এই যে 4টা লেখা ওখানে দিয়ে দিই, কাট এটার জায়গায় দিই, এটার জায়গায় দিই, এটার জায়গায় দিব, এইটা একটা লিস্ট কম পড়ছে, বানায় নেই লিস্ট, সমস্যা কি, এন্টার এলআই লিস্ট, এটাকে ধইরা এটার ভিতরে দিয়ে দিই, বাস। এখানে আবার H3 এটা দিয়ে দিই, সরি এটা এখানে ভিতরে দিয়ে দিই, তারপর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, পি দিয়া এটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। আচ্ছা কাজ করি, এই লেখাটা যেহেতু পির ভিতরে, তো আমি দুইবার পি না নিয়ে আর একটা পি নেই, সমস্যা কি, পি নিয়ে এই লেখাটা এর ভিতরে দিয়ে দিই, বাস। এখন দেখি লেখাগুলো আমার কি কালার, এই যে আমার এই লেখাগুলো এটা ওগুলোর মতো হয়ে গেছে, এই যে সেমভাবে আয় পড়ছে, দেখছেন, এই যে সেমভাবে এটার মতো এটা চলে আসছে। কিন্তু কথা হইলো এটাতে এখানে কোনো কালার নেই, এগুলো সব সাদা সিধা, এটাতে একটু কিছু কালার আছে, তো এই কালারগুলোই দিই আমি। তো H2 যেটা ওইটা আগে ধরবো, এই যে H2টা এখানে CLA ক্লাস TEXT টেক্সট প্রাইমারি দেই, তাহলে নীল কালার হইব, PRIMARY প্রাইমারি, এই যে নীল কালার হয়ে গেছে, সরি এই যে নীল কালার, এটা তো আগেরটা, এটা বর্তমান নীল কালার, এগুলোকে অন্য কালার দিব, এগুলোকে দিব ইনফো। তো আমরা H3তে যাব, এই তিনটাকে একসাথে ধরবো, এই তিনটাকে একসাথে ধরা C ক্লাস TEXT টেক্সট INFO, দেখি চল আসছে কিনা, এই যে চলে আসছে তিনটা, এই ইনফো কালারটা এসে পড়ছে, এই যেমন চলে আসছে, বাস গেল। এখন আমরা পরের সেকশনটা নিব, এই যে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, এটার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা থাকবে আর কি, এই যে এমন। তো আমরা এখানে যাব, এই সেকশনের কাজ শেষ। আমরা চাইলে এই সেকশনটাকে আমরা কপি কইরা ভিতরের রো কলামগুলোকে আমরা মডিফাই করতে পারি, ঠিক আছে। ভিতরের রো কলামগুলো আমরা মডিফাই করতে পারি, চাইলে করি। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, হিস্ট্রিক্যাল ডকুমেন্ট সেকশনে ঢুকবো, গেলাম, যাই এখন এখানে এগুলাই আছে। এখন আমরা এই রো ভিতরে যা আছে সব কাটা দেব, রোর ভিতরে যা আছে সব কাটা দেব, নতুন করে নেব, এই যে রোর ভিতরে যা আছে সব কাটা দিলাম, হ্যাঁ রোটা আছে আমাদের। এখানে রোর ভিতরে একটা H2 নেই, 2 নিয়ে এই যে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট লেখাটা নাকি লেখালেখি দেখি কতটা, এই যে
চলে আসছে। এখানে যেমন হিস্ট্রিক্যাল ডকুমেন্ট লেখা, যে H2, এটা ওখানে চলে আসছে। এটার ভিতরে নেই, এখন একটা ক্লাস নেই text, টেক্সটটা নেই সেন্টারে, CENTER, টেক্সট সেন্টারে হবে। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এই রোটার BGCNDARY, সেকেন্ড DARY। হ্যাঁ, এই যে হিস্ট্রিক্যাল ডকুমেন্টে একটা কালার এসে পড়ছে, সেকেন্ডারি একটা কালার এসে পড়ছে, আর কেমন একটা কালার চলে আসছে। হ্যাঁ, মানে সুন্দর কালারটা চলে আসছে আর কি ব্যাকগ্রাউন্ডে। তো এই টেক্সটের কালারটা অন্য কালার দিয়ে দিই, TEXT, টেক্সট LIGHT, লাইট, এই যে টেক্সট লাইট দিয়ে দিই। এই যে সাদা হয়ে গেছে, এটার মতো সাদা হয়ে গেছে। এখন আমার এখানে দেখেন বরাবর 3টা কলাম আছে, 1 2 3। তো এক একটা 3টা যেহেতু, তাহলে হয়তো 3 4 12, 4 4 4, 3 4 12টা কলাম পাইছে। তো আমি এখানে যাই, .col -lg 4টা কলাম পাইছে, এটা দিয়া এই যে 3 4 12টা কলাম হয়েছে এখন। ঠিক আছে, যাই। এখন আমরা প্রথমে কি আছে এটাতে যাই। এই যে এই ইমেজটা আছে, এই ইমেজটা আছে, এই ইমেজটা আছে, এই 3টা ইমেজ আছে। এটার নিচে আবার পাকিস্তানি সান্ডার লেখা, এটার উপরে আবার প্যারাগ্রাফ 2টা দেওয়া, এটার উপর প্যারাগ্রাফ দেওয়া, নিচে H3 দেওয়া, হয়তো এটা H3। আবার সবগুলোর নিচে একটা করে বাটন আছে। তো আমরা এই প্রথম এই ইমেজটা নেই, এই ইমেজটা নিব কোন কলামে, এই যে উপরের এই কলামটাতে নেব, এন্টার করি। এই কলামটাতে IMG নিই, IMG দিয়া ./image, ওই ইমেজটা কি ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট ইমেজটা যেটা, ওইটা আছে এই যে স্যারেন্ডার 1971 ইমেজটা, SC স্যারেন্ডার 1971। যাই এই ইমেজটা, এই যে ইমেজটা চলে আসছে। এখন এটাকে যে হাইট উইডথ দিয়ে একটু মানুষ করি। হাইট উইডথ দেওয়ার জন্য আমাদের একটা ইমেজে আসছিল না, ডিফল্ট ইমেজের একটা অপশন ছিল না এখানে, কই জানি, এই যে এটাতেও সেই সেকশনে। এই ক্লাসটাকে আমি কপি করি, কপি কইরা এই ইমেজটাতে ছেড়ে দিই। দেখেন ইমেজটা যে হটো, দেখছেন এই ক্লাসটাতে কপি করার সাথে সাথে এই ওয়ার্নিং ইমেজটাতে, যেটা আমি যে হোভার টোভার দিছিলাম, ইমেজটাকে শুধু এই ক্লাসটাকে কপি করা থেকে এই ইমেজটাতেও, মানে এই ইমেজগুলোতে যা পাইছে এই ইমেজটাতেও সেম পাইছে। দেখছেন, এটা হলো মানে সুবিধা। দেখছেন এটাতে যা এগুলো যেগুলো পাইছে সেমভাবে এটাতেও পাইছে। তো সুবিধা না, এই হলো বুস্টআপের সুবিধা আর কি, ক্লাস কল করলেই হয়ে যায়। আচ্ছা, গেল। তো আমরা ইমেজ নিছি, নিচে কি নিব, H3 ভিতরে লেখা থাকবে হলো, টেক্সটে যাই, পাকিস্তানি সারেন্ডার, এটা নিচে একটা বাটন থাকবে। বাটনের জন্য আমরা বুস্টআপে যাব, BUTTON, বাটনে গিয়ে কোন বাটনটা নিব, লাইটটা নিই, এই যে এটা। তো এই যে লাইট বাটন এন্টার বাটন, দেখি আমার এক কলাম হয়েছে কিনা। এই যে কলামটা হয়েছে আমার, না এটা হয়তো এটা 2 লাইনে চলে আসছে, এটা হয়তো H আর একটু কম হইব, H3 হইব হয়তো, H4 হইব হয়তো, H4 দিই। হ্যাঁ, H4 হয়ে গেছে। এখন এগুলা সব কিনারে মানে বামে আছে, এগুলো একটু মাঝখান বরাবর নিয়ে আসি। তাহলে আমরা এই যে এই কলটাতেই আমরা টেক্সট সেন্টার দিয়ে দিই, দেখি এই যে সব সেন্টারে চলে আসছে, গেল, সুন্দর হয়েছে। এখন গেল, সেমভাবে টেক্সট সেন্টার এগুলোতেও দিয়ে দিই, এই কলামগুলোতেও আমি দিয়ে দিই, তাহলে সবগুলোই আপনার টেক্সট সেন্টার পাবে। কোথায়, যে এই কলামগুলোতে দিয়ে দিই টেক্সট সেন্টার। এখন আমরা এই ইমেজটা আছে, তো আমি এই ইমেজটাকেই আরেকবার কপি করি, ইমেজটা আর বাটনটা এই সবগুলোকেই কপি করি আরেকবার, কপি করলাম,
তখন দেখি কি হয়, সবগুলোতে একটাই পড়ছে আর কি, এই যে সবগুলোতে একটাই পড়ছে। এখন এই ইমেজটা চেঞ্জ করব, এই ইমেজটা চেঞ্জ করব, এই ইমেজটা আছে কি, এই ইমেজটা আছে কি, এই ইমেজটা আর ইমেজটা নিব। এই ইমেজটার নাম হলো S4, এই যে এটা, তো শেষেরটা দিই S4, S4 শেষেরটা দিই S4, 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 আর ওইটা হইলো D1, যে D1, D1, এই যে এনে যায়। এখন এই যে চলে আসছে আমার ইমেজ। এটা বাদ দিয়ে দিব কিছু টেক্সট, এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে, এটাকে লেখাটা পরিবর্তন করে এটা দিয়ে দিব, এই যে এটা কপি করে এখান থেকে, এই যে এটা, এগুলো দুইটার আগে একটা প্যারাগ্রাফ এড হবে, এই এটা বাদ দিয়ে দিই, প্যারাগ্রাফ এড হবে, পি 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 দিয়া তারপরে কই টেক্সট কই, এই যে এই টেক্সটগুলো হবে, এই যে এই টেক্সটগুলো হবে, এই যে মিত্রবাহিনী পর্যন্ত এতটুকু হবে টেক্সট, কপি, দেখি কদ্দূর আইছে, এই যে এই টেক্সটগুলো পাশে উপরে চলে গেছে, এই মাঝখানে ইমেজটা হবে আর কি। তো মাঝখানে ইমেজটা আমি দিয়ে দেখি হয় কিনা, প্যারাগ্রাফ নিচে থাক, হ্যাঁ বাস এখন দেখি, হয় যে এমন চলে আসছে। এখানে আপনার দুইটা প্যারাগ্রাফ নয়, এটা একটা প্যারাগ্রাফ নয়, এটা একটা প্যারাগ্রাফ নয়, এই প্যারাগ্রাফে ক্লাস কল করে এটাকে টেক্সট এন্ড করে দিছে, মানে এই পাশে চলে আসছে, আর এই পাশে এই টেক্সটগুলা এই পাশে করে দিছে। আমি কি করলাম, এখানে মাঝখান বরাবর রেখে দিলাম আর কি, তাহলে সুন্দর দেখা যায়, মাঝখান বরাবর রেখে দিলাম, এই পাশে উপরে টেক্সট থাকলো, এই পাশে উপরে নিচে টেক্সট থাকলো, ব্যাস সুন্দর লাগে। এখন থাকস, গেল। হ্যাঁ, হ্যাঁ লেখাগুলো আপনার বেশি ছোট হয়ে যায়, বেশি বড় হয়, আচ্ছা সমস্যা নেই থাক, বাস। এখন এই ইমেজটার নিচে এটা আছে, আসছে, এখন হবে উপরে একটা প্যারাগ্রাফ হবে, তো উপরে প্যারাগ্রাফের লেখাটা কি আছে, এটাকে টেনে করে দিই, কি আছে লেখাটা, এই যে এই লেখাটা আছে, এই যে এই লেখাটা আমি উপরে প্যারাগ্রাফ দিয়ে দিই, উপরে লেখা দিয়ে প্যারাগ্রাফ দিয়ে দিই, এই যে কোনটা, এটা ইমেজটা, এন্টার প্যারাগ্রাফ, কন্ট্রোল ভি, এই যে চলে আসছে পাশে, আর এই সেকশনটা এটার মতো হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে এটা হলো আমি মাত্র করতেছি, এটা আগেরটা, এই যে সেম ভাবে হয়ে গেছে, বাস এই যে কোনো পার্থক্য নেই। আচ্ছা আরেকটা কাজ করা বাকি আছে, এই যে এই হেডারটা এনে ফিক্সড, কিন্তু আমার এই হেডারটা কিন্তু অনেক উপরে, এটা ফিক্স না, ফিক্স করার জন্য আমরা আবার ইয়েতে যাই, কোথায় হেডার অপশনে, কোথায় আমাদের হেডার অপশন নেই আমরা কোনো, আচ্ছা হেডার একটা অপশন নেই, HEADER হেডার দিয়ে দিলাম, হেডার এখানে দিই PO পজিশন স্টিকি টপ দেই 0, তারপর জেট ইন্ডেক্স দিই, আচ্ছা টপ 0 দিয়ে পরে দেখি কতদূর যায়, এই যে টপ দেওয়ার যাওয়ার পরে দূর আসছে, কিন্তু এই যে আমরা যখন ইউজ করি, এই যে আমাদের কি বলে স্লাইডারটা আসে, তখন দেখেন কিছুক্ষণের জন্য চলে যায়, পরে আবার চলে আসে, ঠিক আছে, মানে স্লাইডারের মানে পিছনে চলে যায়, এটা আমার স্টিকি হয়ে আছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে যাই, এখানে স্টিকি হয়ে আছে, কিন্তু জিনিসটা আমার স্লাইডারের পিছনে চলে গেছে। তো এটার জন্য আমরা জেট ইন্ডেক্স ইউজ করি, জেট ইন্ডেক্স জেট ইন্ডেক্স জেট ইন্ডেক্স দিয়ে আমি দিয়ে দিই 2 দিয়ে দেখি কতদূর যায়, হ্যাঁ 2 দিলে, হ্যাঁ 2 দিলে চলে আস, সমস্যা হয় না, 2 দিলে এই যে চলে আস, দেখছেন 2 দিলে চলে আস, 2 দিলে চলে আস, 2 দিলে আর কি নিচেরটা 1 পাইছে, এটা 2 পাইছে আর কি, সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে এখন আমাদের চলে, বাস। এখন আমরা হিস্টোরিক্যাল ডকুমেন্ট শেষ, এখন নিচে কি ইন্টারভিউ, এই ইয়েটা নিব আর কি, এই এই সেকশনটা নিব, মানে সেকশনটা বানাবো। তো এটার জন্য আমরা এটাতেও কি 3টা ইয়ে আছে আর কি, মানে এটা বেশি পরিশ্রম করা লাগবে না,
এটারে কপি করব, কপি করে শুধু ইমেজগুলো চেঞ্জ করে আর কি কাট করব। এই যে 3টা আছে, তো আমরা এখানে যাই ইমেজে, ইমেজে এই হিস্ট্রিক্যাল ডকুমেন্ট সেকশনটা পুরোটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম। তো হিস্ট্রিক্যাল ডকুমেন্ট এখানে লেখা আছে, এখানে আমরা ইন্টারভিউস লিখে দিই, এখানে যাই ইন্টারভিউস লিখে দিই, ইন্টারভিউ লিখে দিই। এখানে হিস্ট্রিক্যাল ডকুমেন্টের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার বাদ দিয়ে দিই, এখানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট থাক, ব্যাকগ্রাউন্ড কালার অটো থাক, যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট থাক, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার লাইট, উপরেরটা কি লাইট দিছিলাম? আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালার লাইট দিয়ে নিই আমি, বিজি লাইট দিয়ে দিই, বিজি লাইট, LIGHT, বিজি লাইট দিই, লাইটই আছে আর কি, তো চেঞ্জ করার প্রয়োজন নেই, বিজি লাইটই হয়ে রয়েছে। এখন এই যে এটার একটু লাইটটা চেঞ্জ করে দিই হিস্ট্রিক্যাল ডকুমেন্টে, হিস্ট্রিক্যাল ডকুমেন্টে যাই, এই যে এখানে যাই, বিজি লাইট করে দিই, সরি। এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা অন্যরকম, এই সাদাটা অন্যরকম সুন্দর দেখা যাইতেছে আর কি। হ্যাঁ ঠিক আছে, বাস। এখন আমরা এই সেকশনটাকে একটু মানুষ করি, এই ইমেজটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করি, 3টাকে আগে চেঞ্জ করে নিই। এই 3টা জায়গায় কোন 3টা দিব? সো এটা একটা ভিডিও ইউটিউব ইমেজটা দিব, এই ইমেজটা দিব, এটা একটা ইউটিউব ভিডিও। তো আমরা এই 2টা ইমেজ আগে খুঁজাই করি। ইমেজ I1 ইন্টারভিউ হচ্ছে, এই ইমেজটা দিই আগে I1, আর ওই ইমেজটা হইব কি হবে, কি ওই ইমেজটা কই, যে I2, এই ইমেজটা হবে I2, কই এই যে এখানে I2, এখান থেকে লেখাটা বাদ দিয়ে দিই H4, এখানে বাটন নাই কোনো, দেখেন কোনো বাটন নাই, তো এখানে বাটনগুলো আমি কেটে দিই, বাটনগুলো আমি কেটে দিতে পারি, সমস্যা নেই, বাটনগুলো কেটে দিই। এই ইমেজটা কেটে নিয়ে উপরে নেই, ইমেজটা উপরে নিই আমি, এখানে প্যারাগ্রাফটা কেটে দিই এখান থেকে, বাস। বাটনটা কেটে দিই, এটা কেটে দিই, প্যারাগ্রাফটা কেটে দিই, এটা কেটে দিই, এখন দিই কত দূর যাস, এখন যাই, এখানে দেখেন আমার এগুলো আছে, এই মাঝখানে এটাকে আমি একটা ছবি দিব, এটাকে একটা ছবি দিব আর কি, মানে একটা, সরি ছবি না, একটা ইউটিউব ভিডিও দিব। তো ইউটিউব ভিডিও দেওয়ার জন্য আমি ইউটিউবে ঢুকি, ইউটিউবে যাই, ইউটিউবে গিয়া 1971 একটা ভিডিও নেই, ওয়ার 1971 একটা কি ভিডিও নেই। তো আমি এই দুভরাটের এই ভিডিওটা নেই, এটা নিই, না এটা নিব না আমি, আমি এই যে এটা BBC নিউজের এটা নিই, এই ভিডিওটা নিই, রাইট ক্লিক, ওপেন, ওপেন, কপি, কপি ইমবেড কোড, আমরা শেয়ারে যায়া এখান থেকে ইমবেড HTML করতে পারি, অথবা সরাসরি কপি কপি ইমবেড কোড আর কি করলাম, এখান থেকে কপি ইমবেড করলাম, সরি কপি ইমবেড কোডটা করলাম, এটা এই যে এটা কপি ইমবেড কোড, এখানে গেলাম, গিয়া এই ইমেজটার পরিবর্তে এটা দিয়ে দিলাম, দেখি এখন কত দূর হয়েছে। হ্যাঁ এই যে ইমেজটা আসছে আমার, এই যে ইমেজ আমার এই ভিডিওটা আসছে, কিন্তু বড় হয়ে গেছে, তার সাইজ মতো সে চলে গেছে, এই যে এখানে আমি 100% করে দিই, এখানে 100 করে দিই, এখানে আমি অটো দিয়ে দিই, এটা এখানে 100% করে দিই, 100%,
দেখেন চলে আসছে 100%। এই যে 100% চলে আসছে, কিন্তু এটা হাইটটা ছোট হয়ে গেছে। হাইটটা বড় করি, 60% দিয়ে দেখি কত চায় না। হাইটটার এটার মতো বড় হইতেছে না। হাইটটা এটার মতো বড় করতে হইলে তাহলে আমার পার্সেন্ট এটা পিক্সেল ইউজ করতে হবে। এটা দিই 350 পিক্সেল, দেখি কত গেছে। হ্যাঁ চলে মোটামুটি, হ্যাঁ এটা চলে, হ্যাঁ এটা চলে। তো এই টাইটেলটা আমি নিয়ে নিই, কপি করি, চলে না, এটা একটু কমাই দিই, 300 পিক্সেল দিই। এটা টাইটেলটা এখানে আমি দিয়ে দিই, এটা নিচে যায়। হ্যাঁ কি দেব, H4 টাইটেলটা দিয়ে দিই, দেখি এখন এই যে চলে আসছে। মাঝখান বরাবর থাক, সুন্দর লাগে, সমস্যা নেই। এখন এটাতে হোভার দিই, এটার মতো, এই যে এটার মতো হোভার দিই। কীভাবে দেবো বুঝে সহজ, ইমেজের যে ক্লাসটা আছে এখানে ক্লাস কল করি, CLA ক্লাস IM, এই যে ওয়ার ইমেজ নিছিলাম না, ওয়ার ইমেজ দিয়ে দিলাম, দেখি কত চায়। এই যে বর্ডার রেডিয়াস হয়ে অটোমেটিক হোভার চলে আসছে, সুন্দর না? আচ্ছা এখানে একটা ইয়ে আছে, ইন্টারভিউ নামে একটা হেডলাইন আছে, এটা দিয়ে নিই H2 ভিতরে। তো আমরা আচ্ছা ইন্টারভিউস নামে অপশনটা তো এখানে দেওয়া আছে, আমার এখানে আসলো না কেন? আমার এখানে আসলো না কেন ইন্টারভিউটা H2 ভিতরে? অপশনটা আমার এখানে আসলো না কেন? ও আচ্ছা, এটার কালার চেঞ্জ করা লাগবে। এটার কালার তো আমরা লাইট দেওয়া না, কালারটা দিই সেকেন্ডারি, CON সেকেন্ডারি, এখন আসবো। মানে ব্যাকগ্রাউন্ডে এটা আসছিল ঠিকই, কিন্তু কালারটা ছিল লাইট, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলা গেছে, জন্য আসে নেই। এখন আসছে, ইন্টারভিউ দিল। এখন আমার ইন্টারভিউ সেকশনে মোটামুটি কাজ শেষ। এটাতে একটা লেখা হবে নিচে, এটার উপর একটা লেখা হবে। তো আমরা যাই, এটার নিচে হবে, প্রথমটার নিচে হবে H4 ইমেজটার লেখাটা হবে কি, এই যে ইন্টারভিউ ইন 1900 মুক্তমুখ। আর এটার নিচে হবে, এই যে এটার নিচে হবে, সরি এটার নিচে হবে, এটার উপরে হবে, এটার উপরে H4, এই যে এই লেখাটা হবে Ctrl V, বাস। এখন দেখেন আমার পুরোটা ওটার মতো চলে আসছে, এই যে এটার মতো, পুরোটার মতো। এই যে লেখাটা এই পাশে দেওয়া, সমস্যা নেই, এই পাশে দেওয়া, আমার লেখাগুলো মাঝখানে দেওয়া, তো থাক, সমস্যা নেই, মাঝখানেও খারাপ না, ভালোই দেখা যায়। আমাদের মূলত ইয়েটা আনার কথা, গাছ এসে পড়ছে। হ্যাঁ, আমার ইন্টারভিউ সেকশন শেষ, হিস্টোরিক্যাল ডকুমেন্ট সেকশনও শেষ হয়ে গেছে। এখন আমরা কোন সেকশন বাকি আছে, ইন্টারভিউ, এখন ফটো গ্যালারি। আচ্ছা ফটো গ্যালারি সেকশন, ফটো গ্যালারির জন্য আমরা সেমভাবে এই সেকশনটা কপি করি, ইন্টারভিউ সেকশনটা কপি করি। ফটো গ্যালারিতে কিছু কাবজাব আছে এখানে, এখন আমরা ফটো গ্যালারিতে এখানে যাই। এটা কি, আচ্ছা ফটো গ্যালারিতেও 3টা করে সেকশন দেওয়া আছে, সমস্যা নেই, মানে 3টা করে বুঝছেন, 3টা করে 3টা আর কি, কলাম 3টা, মানে 4টা করে, 4 4 4 3 4 12টা কলাম করে আছে আর কি, এমন অনেকগুলো দিছে। আমিও এটাই দিব তাহলে, আমার কলাম চেঞ্জ করার প্রয়োজন নেই, ঠিক আছে, কলাম চেঞ্জ করার প্রয়োজন নেই। গ্যালারি সেকশন, এখানে আমি ফটো গ্যালারি দিয়ে দিলাম, ফটোগ্রাফ গ্যালারি, ফটোগ্রাফ গ্যালারিটা হবে কিন্তু ডার্ক, এটা কিন্তু কালার হলে চলবে না, এটা আমার হবে ডার্ক, যেমন ডার্ক, আমার ডার্ক হতে হবে। তো এখানে যাই, আমরা এখানে যাব, ব্যাকগ্রাউন্ড দিব সেকেন্ডারি, টেক্সট দিব লাইট। এখন যাই, এই যে আমার ফটোগ্রাফ গ্যালারিটা এখানে চলে আসছে। এখন এগুলো সরাই দিয়ে শুধু ইমেজ দিব, এই যে এগুলো দিব সরাই,
সরাই দিই, সরাই দিয়ে শুধু ইমেজগুলো রাখবো। দেখি এই যে এই দুইটা ইমেজ অলরেডি আছে, মানে এই দুইটা ইমেজ চেঞ্জ করে দিব। এই দুইটার জায়গায় দিব প্রথমে যে এখান থেকে শুরু করব, এই যে এগুলা 1 2, এই যে এতটুক দিব সব। প্রথমে এগুলো দিব, তারপরে এগুলো দিব, তারপরে এগুলো দিব। তো আমরা প্রথমে 3টা ইমেজ দিয়ে নিই, L1 L1 L2, দেখি কোন দুইটা ইমেজ আইছে। L1 কোথায়, যে L1 L2 L3 L4 সব একসাথে। L3 এটা, L3 হবে এটা, L3। এই যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা মানে এই তিনটা, এই তিনটা মিলে আর কি একটা রো দখল করছে। এই যে দেখেন, এখানে যাই, এই যে এই তিনটা মিলে একটা রো দখল করছে। মানে ইমেজ সাইজগুলা যদি এক সমান থাকে তাহলে সুন্দর দেখা যায়, দেখছেন এক সমান আছে ইমেজ সাইজগুলা, তাই সুন্দর দেখা যায়। এই যে এই তিনটা এক সাইজ, এখানে এটা একটু বড়, এই দুইটা ছোট, তাই একটু হয়ে লাগে, কিন্তু সুন্দর দেখা যায়, খারাপ না ভালোই দেখা যায়। এই যে ইমেজ সাইজগুলো মানে সুন্দর থাকলে সুন্দর দেখা যায় একসাথে। আচ্ছা আমি এখানে ইমেজগুলো দিয়ে দিই, এই তিনটা দিছি, এই তিনটা আবার কপি করি, L1 L2 L3 L4 L4 L5 L6 L7, পরে L8 আছে, হ্যাঁ L8 আছে, L9 আছে, L9 হয়তো নাই, L8 পর্যন্তই আছে। এই যে L8 পর্যন্তই আছে, L11 L8 পর্যন্ত আছে, L9 নেই। এখন হবে S1 থেকে শুরু হবে, S1 দিছি, S2 থেকে শুরু হবে, S2। আচ্ছা L8.jpg S2 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 S3 S4 S4 মেবি যে ওই ইমেজটা বড়টা শুরুতে যেটা ছিল, এই যে এই ইমেজটা মানে S4 দেখি, হয় যে চলে আসছে S4 ইমেজটা। এই ইমেজটা আমি দিব না, S5 দিব আমি, S5 দিব, S5 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 দিছি, হ্যাঁ আছে S5 পর্যন্ত আছে, S5। আচ্ছা এখানে এই যে S5 আসছে, S5 S5 পর্যন্ত আছে। পরে কি এই যে ইমেজটা আছে, এই ইমেজটা থেকে শুরু হয়েছে, এটা হলো পি কত জানি দেখি, এই যে P1 P2 P3 P4, P1 থেকে P4 পর্যন্ত বাকি আছে শুধু, বাস S5 দেওয়া হয়েছে পিগুলা। এখন এটা 4টা ইমেজ বাকি আছে, 1 2 3 4, বাস এখানে হবে P1 P1 P2 P2 P3 P3 P4 P4। দেখি ইমেজগুলো এখন কত গেছে, এই যে সেম ভাবে আর কি, যেমন এটা যেমন হয়ে গেছে, বাস সেম ভাবে এটাও হয়েছে, কোনো কপি না কোনো পেস্ট না, সেম ভাবে বানাইতেছে। গেল গেল আমাদের মোটামুটি সব সেকশনের কাজ শেষ, শুধু ফর্ম সেকশনটা বাকি আছে। ফর্ম সেকশনটা একেবারে সহজ, ফর্ম সেকশন এবং আরেকটা সেকশন বাকি আছে ফুটার, এই যে ফুটার, এই যে ফুটারটা দিব, বাস বাস আমাদের ইয়া শেষ হয়ে গেছে। এখন হবে ফর্ম সেকশন, কন্টাক্ট সেকশন, একটা হবে ফুটার সেকশন। ফুটার সেকশনটা দিয়ে দিই, এই যে ফুটার FWTR ফুটার সেকশন গেল। এখন ফর্ম সেকশনের জন্য পুরো সেকশনটা আমি কপি করি, এটা সেকশন কপি করি, সমস্যা নেই। এই সেকশনটা আমি না, এই সেকশনটা আমি উপরের সেকশনটা নেই, ওইটা বেশি ইমেজ আছে। হ্যাঁ এই সেকশনটা নিলাম, নিয়ে কন্ট্যাক্ট ফর্মে দিয়ে দিলাম, দিই এই যে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট ইন্টারভিউ, এটা হবে আমাদের কন্ট্যাক্ট। এখানে হবে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের জন্য লেখাগুলো কই আমার, লেখাগুলা এই যে এখানে, এই যে কন্ট্যাক্টের জন্য এই যে লেখাটা আছে এটা দিয়ে দিই, কপি কপি
HTML কন্ট্রোল ভি, ইমেজ ভিতে ইমেজগুলো কেটে দিই, ইমেজগুলো কেটে দিই, যাই কত আছে, এই যে আমাদের এতটুকু চলে আসছে। এখন কথা হইলো এই যে কন্টাক্ট ফর্মে এদিকে বেশি খালি, এদিকে বেশি খালি, তার মানে এদিকে কোনো কাবজাব করছে, তার আমি করছিলাম আগে। তো কি এই পাশে 3টা কলাম নিচ্ছি, এই পাশে 3টা কলাম নিচ্ছি, 6টা, 3টা 3টা 6টা, তো মাঝখানে নিচে হলো কয়টা, মাঝখানে নিচে বাকি 6টা, 12টার ভিতরে 6টার নিচে মাঝখানে, বাকি 3টা 3টা এই পাশে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে যাই, এখানে আমার এই যে এখানে 3টা, এখানে 3টা, এখানে হবে 6টা, এখানে হবে 6টা টেক্সট, সেগুলো সেন্টার করা, এগুলো বাদ দিয়ে দিই, টেক্সটগুলো সেন্টার করা, এগুলো বাদ দিয়ে দিই, টেক্সট সেন্টার লাগবে না। এখন আমরা এখানে ফর্ম নিব, ফর্মের জন্য বুস্ট্র্যাপে যাব, বুস্ট্র্যাপে গিয়ে FORM ফর্ম, ফর্মসে যাব। তো কোন ফর্মটা নেই, আমরা এই যে ফর্ম কন্ট্রোলে যাই, এখানে যে ইমেল এই ইয়েটা নেই, এটা আমার কাছে সুন্দর লাগতেছে, মানে যে এটা এটাকে পরে নেম, এটা শুধু আছে এখানে কি, এখানে আছে ইমেল আর টেক্সট এরিয়া আছে একটা, আমরা এখানে এগুলো সব নেম সাবজেক্ট এগুলো দিব আর কি। এটা কপি করলাম, কপি করে একটা ফর্ম এন্ডারে দিয়ে দিই, FORM ফর্ম, FORM ফর্ম, অ্যাকশন দিই FORM ফর্ম দিয়ে এন্টার দিই, পেস্ট দিই, একটু ইন্ডেন্টেশন ঠিক করে দিই, বাস। এখন দেখি কি দূর আসছে আমার, নিচে যাই, এই যে আমার এতটুকু আসছে, এটা এই লেখাগুলো বোল্ড করবো এবং নাম লিখবো আর কি, এখানে নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, উপরে আগে নামটা নিয়ে নিই, ঠিক আছে। এই কোন না, এই ডিফটা হলো ইমেলের জন্য, এটাকে আমি উপরে অল্টার শিফট আপ এরো ক্লিক করে উপরে কপি করলাম, এখানে দেই নাম, নেম, NAME নেম, প্লেস হোল্ডারের জায়গায় দেই ইন্টার your FUNNAME, ইন্টার ইউর ফুল নেম, ইন্টার ইউর নেম আর কি অনেক লেখা, আমি এখানে ইন্টার ইউর ফুল নেম লেখা দিলাম, সমস্যা নেই, ঠিক আছে। এখানে ইন্টার ইউর ফুল নেম লিখে দিলাম, লিখে দিয়া এখানে দিলাম TEXT, সরি FW দিই, FW ফন্ট উইথ বোল্ড, BOLD বোল্ড, এই যে তাহলে মোটা হয়ে গেছে, ঠিক আছে, এই যে মোটা হয়ে গেছে, এটা যেমন মোটা, এটা যেমন মোটা হয়ে গেছে। এখানে আছে ইমেল আছে, এখানে ইমেল দিলে হবে না, এখানে টেক্সট দিতে হবে, টেক্সট, টেক্সট নিলাম, তাহলে এখানে আমরা নেম ইউজ করতে পারবো, গেল আমার নেমের জন্য, এটা গেল, ঠিক আছে। নেম, নেম, ইমেল, সাবজেক্ট, এখন সাবজেক্টের জন্য বানাই, আচ্ছা ইমেলটাকে একটু বোল্ড করে নিই, এই যে FW এই ক্লাসটাকে দিয়ে দিই, তাহলে ইমেলটা একটু বোল্ড হয়ে যাবে, এই যে কই, এই যে এই ক্লাসটা এখানে দেওয়ার পরেতে, এই যে এটা বোল্ড হয়ে গেছে, গেল ইমেল গেল। পরে এখানে এই ডিপটা কপি করি, আবার কপি করি, এখান থেকে কপি করে ইমেলের পর আইসা, বাস। এখন এখানে নেমের জায়গায় দিই সাবজেক্ট SUBGECT, সাবজেক্ট SUBGECT, এই যে সাবজেক্ট চলে আসছে, নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট। আচ্ছা এটা কি কি আছে, এক্সাম্পল টেক্সট এরিয়া, এখানে মেসেজ লিখতে হবে, এখানে মেসেজটা লিখে দিই, এই কপি করলাম এখান থেকে, যে এক্সাম্পল টেক্সট এরিয়া, এখানে আমি মেসেজটা লিখে দিই, এই লেখাটাও বোল্ড করে দিই, এই যে FW বোল্ড, বুস্ট্র্যাপের থেকে নিলাম, নিয়ে বাস, বাস, এই যে এই মেসেজটাও লেখা বোল্ড চলে আসছে। এখন আমার কি বাকি আছে, এই যে আপলোড ফাইল, এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিচে আবার এটাতে ইন্টারভিউর মেসেজ লেখা, এখানে ইন্টারভিউর মেসেজ লেখা, আবার এটাতে ইন্টার দ্য ফুল নেম লেখা, এখানে সাবজেক্ট লেখা হবে, ইন্টার দ্য সাবজেক্ট হবে, তো এখানে দিয়ে ইন্টার সাবজেক্ট দিয়ে দিই, ইন্টার সাবজেক্ট SUBGECT, ইন্টার সাবজেক্ট, এখানে প্লেস হোল্ডার দিয়ে একটা টেক্সট এরিয়াতে, তারপর ইন্টারভিউর মেসেজ লিখে দিই,
প্লেস হোল্ডার, PLAC প্লেস হোল্ডার, এটা কি লেখা মাঝখানে, ইন্টারিয়র মেসেজ না কি, ইন্টারিয়র মেসেজ, ইন্টারিয়র মেসেজ, ইউর MESSA ইন্টারিয়র মেসেজ, ছোট হাতে দিয়ে দিই এমটা, বাস এই যে চলে আসছে, সরি এই যে চলে আসছে ইন্টারিয়র মেসেজ। ঠিক আছে, এখন আমরা এই যে আপলোড ডকুমেন্ট অর প্যারাগ্রাফ এই ইয়েটা নেব আর কি। এই ফাইলটা নেওয়ার জন্য আমরা যাব জিয়া, দেখি নিচে ফাইল নেওয়ার অপশন আছে কি না, ফাইল নেওয়ার অপশন, এই যে ফাইল, এগুলো অনেকগুলো আছে, আমরা কোনটা নেব, এটা নিয়ে নিই 2 নম্বরটা, বা উপরেরটা নিয়ে নিই, সমস্যা কি, একটা নিলে হয়েছে, উপরেরটা নিয়ে নিই, কপি, নিচে যাই, এই যে পেস্ট, যাই এখন এখানে ওয়েবসাইটে কী অবস্থা দেখি, এই যে চলে আসছে, এখানে ডিফল্ট ফাইল ইনপুট এক্সাম্পল এখানে জায়গায় দিব, এই যে এই লেখাটা আপলোড ডকুমেন্ট ওর প্যারাগ্রাফ, কপি করে এই যে এখানে দিলাম, এই যে এটা যাই, এখন যাই, এই যে চলে আসছে, এই লেখাটা বোল্ড হবে, এটার মতো বোল্ড হবে, বোল্ড করার জন্য যে FW বোল্ড এখানে কপি করলাম, কপি করে আমি এখানে গেলাম, এখানে দিলাম পেস্ট করে, এই যে বোল্ড হয়ে গেছে, নিচে যাই, বোল্ড হয়ে গেছে, সরি আমি ভুল জায়গায় পেস্ট করে দিছি, আমি এখানে না, আমি দিব এই যে এখানে দিব, আমার ওই ফাইল চুজ করার অপশন যেগুলো বোল্ড হয়ে গেছিলো, যে এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন নিচে একটা লেখা আছে, এই যে অ্যাকসেপ্ট ফরম্যাট এবং বাটন আছে, তো এই লেখাটাকে আমি কপি করে এটাতে আমি একটা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিই, সমস্যা নেই, এখানে যাই, পি লেখা দিয়ে দিলাম ভিতরে, এই যে চলে আসছে, এখন বাটন দিতে হবে, বাটন দেওয়াটা বুস্টার থেকে দিব আমি, বাটন BUTTON, বাটনস চাই, নিচে যাই আমরা, এই যে রিসেটের বাটনটা পাবো, রিসেট সাবমিট এই দুইটাই পাবো, এই যে দুইটা নিয়ে নিলাম, একসাথে আছে, কপি, এখানে যাই পেস্ট করে দিব, কোথায়, ডিপের পরে, এই ডিপটা হইলো এই যে ইয়ার ফাইল চুজের অপশন, যে ডিপটা ওইটা, ওই ডিপের পরে যায় পেস্ট করে দিলাম, দেখি কত চায়, হ্যাঁ এই যে চলে আসছে, বাটন এগুলা হইলো গ্রে কালার, আমারটা এনে নীল কালার, ঠিক আছে, আমারটা নীল কালার, আমি গ্রে কালার করতে চাই, তাহলে গ্রে কালার করতে হলে বাটন কোথায়, বাটন BTN প্রাইমারি না, প্রাইমারি জায়গায় দিব CON, সেকেন্ডারি দিলাম, এই যে বাটন আমার কালার হয়ে গেছে, এই যে এই কালার হয়ে গেছে, বাস। এখন দেখেন আমি বাটনে নাম দিলাম, একটা ইমেল আনতাজি দিলাম, কি দিলাম আনতাজি দিলাম, সব কিছু রিসেট দিই, সবগুলো রিসেট হয়ে যায়, মানে আমার বাটন কাজ করতেছে। দুইটা বাটনের মাঝখানে একটু ফাঁক দেওয়া দরকার না, এটা ফাঁক নেই, আমি একটু ফাঁক দিলে অনেক সুন্দর লাগবো, তো বাটনের মার্জিন দিয়ে দিই, মার্জিন 3, এই যে বেশি হয়ে যায় মনে হয়, মার্জিন 1 দিয়ে দেখি, মার্জিন 1 দিলে সুন্দর লাগে, হ্যাঁ ঠিক আছে। এখন ব্যাস আমাদের সব কাজ শেষ, এখানে এটা একটা কাজ শেষ, এখন ইয়েটা নিই, ফুটারটা নিই, ফুটার নিব, ফুটার, এখানে এই কলামগুলো আনতে ইয়ান রাখে লাভ নেই, এখানে একটু এটা মানে ডিপটাকে যেহেতু কাজ কর, ভিতরে কোনো কন্টেন্ট নেই, তো এটার ক্লোজ টেক্সটের সাথে রাখি, তাহলে সুবিধা হয়, লাইন নষ্ট হয় না, ঠিক আছে, এই যে এটা সাথে রাখি, লাইন নষ্ট হয় না, গেল। এখন ফুটার নেই, ফুটার FOO, ফুটার নেই H345 নেই, 5 নিয়ে ফুটারের লেখা কি, এই লেখাটা দিয়ে দিই, এখানে আমি কপিরাইটের সিম্বলটা নিচ্ছি, যে কপিরাইটের সিম্বলটা হলো সি দিয়ে দেওয়া, ঠিক আছে, মানে সি দিয়ে দেওয়া, কিন্তু আমি কপিরাইটের সিম্বলটাই চাই, তো আমরা এটাকে আগে মানুষ করে নিই, FOC একটা ক্লাস তৈরি, ফুটারে ক্লাস পেডিং দিই 1,
ব্যাকগ্রাউন্ড বিজি কালার দিই, সিই সেকেন্ডারি, দেখি কি হয়। এই যে চলে আসছে এমন বিজি কালার আসছে সেকেন্ডারি। টেক্সট কালার দিই অন্য একটা কালার, এই যে CLA ক্লাস TEX, টেক্সট সেন্টার করে দিই আগে, মাঝখান বরাবর দিই, মাঝখান বরাবর থাকা সুন্দর লাগে। মাঝখান টেক্সট কালার দিয়ে অন্য একটা কালার, এনে কি কালার দেওয়া এখানে, আচ্ছা ডার্ক করে দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক আর টেক্সট দেওয়া সেকেন্ডারি। আমি টেক্সট ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি দিলাম, টেক্সট কালারটা দিই TEXT, টেক্সট দিই, টেক্সট ডার্ক করে দিই, দেখি DARK, টেক্সট ডার্ক, দেখি কতদূর যায়, DARK ডার্ক, যাই দেখি, হ্যাঁ ঠিক আছে চলবো, সমস্যা নেই। টেক্সট ডার্ক করে দিলাম আর কি, কালো টেক্সট আর এটা থাকলো। টেক্সট লাইট করে দিয়ে দিই, LIGHT লাইট, আচ্ছা লাইট থাক সমস্যা নেই, লাইট থাকলে সুন্দর দেখা যায়। এখন এটা, আচ্ছা এটাকে আমরা করি টেক্সট, আমরা যে কোনো কালার দিতে পারবো সমস্যা নেই। এটা আমরা করি, এখানে একটা মানে আইকন নেই, আইকন নেওয়ার জন্য আমরা বুস্ট্র্যাপে যেহেতু করতেছি, বুস্ট্র্যাপের ডিফল্ট আইকন আছে, এখান থেকে নিয়ে নিই। এখানে দিই COPY কপিরাইট, যে আইকনটা নিই, এটা নিয়ে গেলাম, নিয়ে এটাকে দিব এই HTML, কপি HTML, এখান থেকে কপি করলাম, কপি HTML, এন্টার দিই, এখানে পেস্ট করে দিলাম, বাস। এখন দেখি কতদূর আইছে আইকনটা আনবো, এই যে আইকনটা আইসে কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তো একটু বড় করে মানুষ করি। তো এটাকে যে কোন থেকে হাইট ওয়েট আছে, এখান থেকে আমরা হাইট ওয়েট বাড়াই দিই, আমি দিই 21, এই কতদূর চাই, আমার মনে হয় দেখার তুলনায় অনেক বড় হয়ে গেছে, না সমান আছে, সমস্যা নেই, ঠিক আছে। এখন আমাদের এখানে কিছু কাবজাব আছে, আমরা যেখানে ক্লিক করি দেখেন যায় না, দেখছেন শুধু হোমে যায় আটকে থাকে, চেনে দিই হোমে যায় আটকে থাকে। আমি চাই এই যে এটার মতো, এটাতে ক্লিক করলে এটাতে আসবে, 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 এটা ক্লিক করলে এটাতে আসবে, ঠিক আছে। তো আমরা কি করব, আইডি ধরবো, আইডি ধরবো, কোথায়, উপরে যাই, আইডি ধইরা আর কি, নিচে এক একটা আমি আইডি ধইরা ফেলে আগে ইয়াতে যাই। প্রথমে ফুটারে তো আইডি লাগবে না, প্রথমে কোন কোন সেকশন আমাদের, এই যে এটা আমাদের কন্ট্যাক্ট সেকশন, ঠিক আছে। কন্ট্যাক্ট সেকশন একটা আইডি ধরি, আইডি আইডি কন্ট্যাক্ট নামটা নিই এখানে, আইডি কন্ট্যাক্ট, দিছি বড় হাতের, মনে রাখবেন। এখানে যদি আমি বড় হাতের দিই, ওখানে বড় হাতের দেওয়া লাগবে, ছোট হাতে দিলে হইব না। এটা আইডি দিলাম কন্ট্যাক্ট, তারপর এটার আইডি দিলাম, এটা দিলাম গ্যালারি, ঠিক আছে। গেলাম উপরে যাই, এটা আইডি দিব, আমি কপি পেস্ট করতেছি আর কি, যে ইন্টারভিউ, এটা আইডি দিব, এটা আইডি দিব হলো ডকুমেন্টস, তারপরে প্রথম যেটা এটা থাকবে আইডি ইন্ট্রোডাকশন, ঠিক আছে, সরি ইন্ট্রোডাকশন থাকবে। তো আমরা এখন উপরে যাব, এটা তো হিরো সেকশন, এটার তো কোনো আইডি দেওয়ার প্রয়োজন নেই, এটা তো শুরুতেই সামনে থাকে। তো আমরা এই যে এখানে এখানে কাবজাবটা করবো, এটা এখানে যে এখানে ইন্ট্রোডাকশনে এটা দিয়ে দিই। এখন দেখেন, না ইন্ট্রোডাকশন আগে না, আচ্ছা দিই, সমস্যা নেই, দেখি এখন এখানে যাই, ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশনে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে, দেখছেন এটা চলে আসছে, এটা যেমন ইন্ট্রোডাকশন ক্লিক করার সাথে সাথে যে এটা চলে আসে, এটাতে যাই ইন্ট্রোডাকশনে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে, এই যে ডকুমেন্টে যাই, শুরুতে উপরে যাই, এই যে শুরুতে এটা চলে আসছে। ডকুমেন্টে আসছে না, কারণ কি আসবে না, কারণ হলো আমি ডকুমেন্টগুলো তো আমি যেখানে কল করি নেই, এখানে যে কপি পেস্ট, এটা সিলেক্ট করলাম, কপি পেস্ট, গ্যালারি পেস্ট, কপি পেস্ট। এখন দেখেন
এখন আমার সবগুলো চলে আসছে আশা করি। এই যে ইন্ট্রোডাকশন, ডকুমেন্টস, ইন্টারভিউ, গ্যালারি, কন্ট্যাক্ট, দেখছেন চলে আসছে আমার। এখন আমরা করি, এই আমার পেরিংটা অনেক বেশি হয়ে গেছে, এই যে এই পেরিংটা উপরে একটু বেশি লাগে। তো আমি এই যে সিএসএস থেকে এখান থেকে যে রোর যে পেরিংটা দিছিলাম ডিফল্ট রোর পেরিংটা আমি নিয়ে দেও না, এখন আমি 7 দিয়ে দিই, 7 দিয়ে দিই। এই যে একটু কমে গেছে, এই যে একটু কমে গেছে আগের থেকে। হ্যাঁ এখন সুন্দর লাগে। হিস্টোরিক্যাল ডকুমেন্ট, ইন্টারভিউস, বা সুন্দর লাগে, এই যে সুন্দর লাগে। ইন্টারভিউস, গ্যালারি, এই যে চলে আসছে গ্যালারি, পরে গ্যালারি গেল, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট, বাস চলে আসছে। বাস সেটা হলো আমাদের কাজ, মানে এই ওয়েবসাইটটা আমরা পুরোপুরি বানায় ফেলছি। আশা করি আর কোনো ঝামেলা নাই, সব কিছু করে ফেলেছি আমি। বাস এই যে এবার চলে আসছে। বাস এটা হলো বুস্টআপ আর টুকটাক সিএসএস ইউজ করে আমাদের যত সহজে করতে পারলাম ওয়েবসাইটটা। বাস আরেকবার চেক করি আমি। এখানে ক্লিক করলে আমার এই যে উপরে নিয়ে আসে, এখানে আর কি এখানে ইন্ডেক্সটা দিয়ে দিই লোগোতে ক্লিক করার সাথে সাথে এই যে ডট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে দিই, তাহলে এই যে এখানে চলে আসবে। লোগোতে ক্লিক করলে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজটা আসবে। ইন্ট্রোডাকশনে তো আমার হিরো সেকশন, এটা স্লাইডার ওপেন হবে প্রথমে, এই যে এটাকে 5 সেকেন্ড সময় নেবে, স্লাইডারগুলো ঘুরবে, যেমন 1 2 3 4 5, যা সময় হয় না ওর যাবে, 5 সেকেন্ড সময় নেয়। 1 2, এই যে চলে গেছে। আবার সময় নেবে 1 2 3 4 5, এই যে 5 সেকেন্ড করে সময় নেয় আর কি। এই যে স্লাইডগুলো গেল, এমনি ক্লিক করে নেওয়া যায় এই যে স্লাইডারগুলো। তারপরে এই যে ইন্ট্রোডাকশন, ডকুমেন্টস, ইন্টারভিউ, গ্যালারি, কন্ট্যাক্ট, বাস কন্ট্যাক্টে যাই, ফর্ম পূরণ করি, রিসেট করি, এই যে রিসেট হয়ে গেছে। বাস ফুটার আছে, বাস